বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমি আমি আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ কি দেখতে চাই। কি কারণে আওয়ামী লীগকে চাচ্ছেন আবার? কারণ হইলো জামাত, শিবির এবং বিএনপি এই দেশের মানুষের আশা কোনোদিন পূরণ করতে পারবে না। আওয়ামী লীগ অন্যায় করে গেল, আবার ওরাই আসলে ওরাই দেশটা সুন্দরভাবে চালাইতে পারবে। দেশ খুবই অচল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কষ্ট লাগতেছে। উনি অনেক ভালো একজন মানুষ ছিলেন। দেশটা এখন আমাদের অচল হয়ে গেছে। বিগত 5 মাসে দেশ আর দেশের জায়গা নেই। সেটা আমাকে জিজ্ঞেস করেন, আপনি একটা রিস্কলাকে জিজ্ঞেস করেন, বা একটা ধনী লোককে জিজ্ঞেস করেন, সব একই কথাই বলেন। আগে ভালো ছিলাম, আগে নিরাপত্তা ছিল। দেশ এখন বেশ একটা ভালো চলতেছে না, আরো ডাউনের দিকে যাচ্ছে। যেটা ছিল সেটা ভালোই ছিল। কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আগের দল আওয়ামী লীগকেই চাই। আওয়ামী লীগ কি চাচ্ছে? আচ্ছা, আওয়ামী লীগ কত মনে হয় তারা আসতে পারবে? যদি সুষ্ঠুভাবে মনে করেন যে আপনার যে নির্বাচন কমিশন গঠন করছে, ওনারা যদি সঠিকভাবে মিটিং মিছিল করতে দেয়, বাধা না দেয়, তাহলে আওয়ামী লীগ সুন্দরভাবে আবার স্বাধীন সুদিন আমি বুঝি না, কথা বুঝেন। আমার সেন আগের সরকারি জন্য ভালো আছি, কি আগে সরকার আগে সরকার অন্যায় হলো, আগে সরকার ভালো আছি কেমন, আগে আঙ্গুরে বেসরা বুঝবে কাম কাজ দিক দিয়ে শুরু করেছি। গন্ডগোল খালি গন্ডগোল গন্ডগোল আর মানুষ না গায় গন্ডগোল গন্ডগোল আর আমি তো বেচা কিনা অনেকে, কথা বুঝে। সরকারি বালা ছিল আগের সরকার, যদি কাজ কাম না করতো ঢাকা শহরে 10 দিন না তো ঢুকতে আর 10 দিন না তো বাইরে। আমার উচিত মধ্যে আগে সরকারি বালা, ওই সরকারের এই বাংলাদেশে ওই সরকারের দরকার, ওই সরকারই দরকার। গরিব মানুষের লেগে ওই সরকারই দরকার। একবারে চ্যালেঞ্জ করে কইতে পারি এই কথা। একটা পা রিস্কা নিয়ে বাড়িলে 1200 টাকা কামাই করছি, 1200 টাকা কোনো ব্যাপারই ছিল না। এখন কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোনো কিচ্ছু নাই। এই দেশে এখন তামা তামা হয়ে গেছে। সোজা কথা, আগে সরকারি বালা ছিল। আগের সরকার যদি কাজ কাম না করতো ঢাকা শহরে 10 দিন না তো ঢুকতে আর 10 দিন না তো বাইরে। আমি যদি এটা মিশা কথা কয়ে থাকি, যারা জ্ঞানী লোক আছে তারা আপনারা দেন গা, এই ওভার ব্রিজ, এই ব্রিজ, ওই ব্রিজ, 4 লাইন রাস্তা সবকিছু শান্তিতে ঘুমাইতে পারে না। শেখ হাসিনার আমলে ঘরে তালা থাকতো একটা। বাংলাদেশের যত চোর, চোরটা, দুর্নীতিবাজ সবাই শেখ হাসিনা আটকাই রাখছে। আপনি আসেন সবাই সারিয়ে দিয়েছেন। বিগত দিনে ছিল, থাকবে। যে বাড়ি থাকতে হয় ওরা জানে, টিকে থাকতে হয় ওরা জানে, ভালো করে জানে। আওয়ামী লীগ থাকবে। এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম, আমার রক্ত দিয়ে আমি রক্তে যে শোধ করবো, মনে আছে? আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানে শেষ। আসসালামু আলাইকুম। জয় বাংলা। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি